যারা ধনিক বণিক তাদের স্বার্থ রক্ষা করছে, একচেটিয়া পুঁজির স্বার্থ রক্ষা করছে, বিদেশি প্রভুদের রাজ্য আর্থিক মন্ত্রণালয়ের সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই বাজারে মানছি না, মানবো না। বাজার কিসের সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। हमने शायद आज पुरानी इनकलाब जिंदाबाद जाके आजकल पिछले दले जोक दें, जाके आजकल पिछले दले जोक दें। কর্পোরেটের প্রশাসনকারী বাজেট জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। ইনকলাব জিন্দাবাদ। কর্মসংস্থানের প্রস্তাব কোথায় বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের প্রস্তাব কোথায় বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য দামের প্রস্তাব কোথায় বিজেপি সরকার বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ দিকে দিকে ছড়িয়ে দিন। ইনকলাব জিন্দাবাদ। সারা ভারতে ভারতবর্ষের 2025 এবং 26 সালে বাজেট প্রস্তাব তিনি পেশ করেছেন। আলোচনা হবে, কিন্তু আমরা অনেক আড়ম্বর কথা আমরা বাজেটের আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে, অর্থমন্ত্রীর কাছ থেকে শুনেছিলাম এবারের বাজেট হবে এটি উন্নয়নের বাজেট, সমৃদ্ধির বাজেট। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পেলাম? গত বাজেটের চেয়ে এইবারের টোটাল বাজেট প্রস্তাবে 3% টাকা কম। কি করে হবে? সবচেয়ে বড় ক্ষতি, নতুন কোন কর্মসংস্থানের কথা নেই। মজুরি সংকোচন করা হবে, কর্মী কমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলিকে অধিকার দেওয়া হবে মনোরঞ্জন করার জন্য। আর সর্বোপরি ভারতবর্ষের জনগণের সবচেয়ে বড় যে অংশ হল কৃষক এবং শ্রমিক। কৃষকদের বাজেট এবার আরো কমিয়ে দেওয়া হয়েছে। ন্যূনতম মজুরি যেটা হয় 2 বছর আগে কৃষক আন্দোলন, 750 জনের উপরে কৃষক আত্মবলিদানের মধ্য দিয়ে এই কর্পোরেট যে আইন 3টি করেছিল তা তুলে নিতে বাধ্য করেছিল। কথা দিয়েছিল আলোচনা করে করা হবে। এই বাজেটেও ন্যূনতম সহায়ক মূল্যের কোন গ্যারান্টি নেই। সারের দাম বাড়বে। খুব বড় বড় করে বলা হচ্ছে জনগণের বাজেট। কোন জনগণ? 12 লক্ষ টাকা যারা আয় করে তাদের ট্যাক্স কমিয়ে দেওয়া। আবার ফাঁকি রেখেছেন, একটি টাকাও আমরা ডাল কিনতে, লবণ কিনতে, সার কিনতে, ওষুধ কিনতে যে জিএসটি দেয় 1 পয়সা কোন জায়গায় কমায়। তাহলে ট্যাক্সের যা টাকা ছাড়তে হচ্ছে বড়লোকদের, এই টাকা আবার ট্যাক্সের মারফতেই আদায় করে নেবে। এই অনুপাতে রেগার বরাদ্দ গত বছর কমিয়েছিল, এবার আরো কমিয়েছে। লক্ষ্য আস্তে আস্তে রেগা তুলে দেবে। আবার গ্রামীণ যারা ছবি, আমরা ত্রিপুরায় শহরের যারা লোক তাদের জন্য রেগার মধ্যে আমরা তুলে কর্মসূচি চালু করেছি। এতে আর কোন কাজ পাওয়ার আশা থাকবে না। এমনি তো কালকেই সমস্ত 12 নম্বর। তাই আমরা আমাদের দেশের
শ্রমিক এবং কৃষকরা তার যে সংগঠন করবে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গোটা দেশে এই 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদ আমাদের রাজ্যের মধ্যে আমরা আমাদের এই সংগঠনগুলো শ্রমিক এবং কৃষককে আমরা গ্রহণ করেছি। এটা আগামী 7 তারিখ 8 তারিখ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রতিটি জেলা মহকুমা এবং রাজ্যের কেন্দ্রে আমরা 7 তারিখে আগরতলায়